আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল টিএস লাইফস্টাইল। আজকে আমি তোমাদের সাথে গরুর মাংসের কালাভুনা রেসিপি শেয়ার করব। এর জন্য আমি গরুর মাংস ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর ধনিয়া গুঁড়ো। এরপর গরম মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, ওগুলোও দিয়ে দিচ্ছি। 3টা তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সবগুলোই দিয়ে দিলাম। এরপর আমি রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো দিয়ে এর উপর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজগুলো আলাদাভাবে বেরেস্তা করে নিয়েছি, সেই বেরেস্তা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই দিতে হবে কালাভুনার জন্য। এরপর আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলোকে আমি ভালো মতো মাখিয়ে নেব। এই তো এইভাবে আমি আস্তে আস্তে মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি রান্না হতে বসিয়ে দিলাম। অল্প আঁচে ঢাকনা দিয়ে মাংসগুলোকে বসিয়ে দিয়েছি। এখন এগুলা একটু পর পর নেড়ে দিতে হবে। অল্প আছে কিছুক্ষণ পর পরই এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এরপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিব। পানি দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায়। এর জন্য একটু পর পরই ঢাকনা তুলে এগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে। এরপর আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিব, আর এখানে অবশ্যই সরিষার তেল দিতে হবে। এরপর এর মধ্যে কিছু রসুন আর শুকনো মরিচ দিয়ে এগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালারটা না আসে ততক্ষণ পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে। এই তো এগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলো গরুর মাংস যে রান্না করে রেখেছি ওগুলোর মধ্যে দিয়ে দেব। এরপরও আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এইভাবে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করে নেব। এইভাবে রান্না করলে আপনি দেখবেন যে আপনার মাংসের কালারটা অটোমেটিকই চেঞ্জ হয়ে আসছে। এরপর আমি গরম মশলা গুঁড়ো আবার একটু উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এরপর আমি আবার ঢাকনা দিয়ে একইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো ফাইনালি হয়ে গেছে আমার গরুর মাংসের কালাভুনাটা। আসলে এটা খেতে অনেক সফট অ্যান্ড টেস্টি হয়েছিল। সবাই ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে।